হযরত উসমান রাদিয়াল্লাহু এর দানশীলতা ও মিতব্যয়িতা। একদিন এক নিঃস্ব লোক রাসূলের নিকট এসে কিছু সাহায্য চাইল। তখন রাসূলের নিকট কিছুই ছিল না। তিনি লোকটাকে হযরত উসমানের নিকট পাঠালেন। দরিদ্র ব্যক্তিটি হযরত উসমান রাদিয়াল্লাহু এর গৃহে উপস্থিত হয়ে দেখে যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে। হযরত উসমান শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলো আবার স্তূপে রেখে দিচ্ছিলেন। লোকটি ধারণা করল যে হযরত উসমান রাদিয়াল্লাহু বড় কৃপণ। সে মনে মনে ভাবল যে দরিদ্র হওয়া সত্ত্বেও সে নিজে পিঁপড়ের মুখ হতে শস্য কেড়ে নিত না। তাই কিছুই না চেয়ে লোকটি চলে গেল। পরদিন লোকটি আবার রাসূলের নিকট উপস্থিত হলো এবং কিছু চাইল। সে রাসূলকে জানালো যে কৃপণ উসমান রাদিয়াল্লাহুর নিকট কিছুই আশা করা যায় না, তাই সে কিছুই চায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার হযরত উসমানের নিকট পাঠালেন। অনিচ্ছা সত্ত্বেও গেল এবং দেখতে পেল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তার চাকরকে বাতির ছলতে উঁচু করে দেয়ার দায়ে বকাঝকা করছেন, কারণ তাতে অধিক তেল খরচ হয়। দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরো উজ্জ্বল হয়ে জ্বলে এবং সে কখনো এরূপ তেলের হিসাব করে না। হযরত উসমানের কৃপণতা সম্বন্ধে তার ধারণা আরো জোরদার হলো। কিছু না চেয়েই সে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে এলো। হযরত উসমানের বিরুদ্ধে কৃপণতার অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবার বললেন হযরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে। তৃতীয়বার লোকটি হযরত উসমানের নিকট এসে দেখে যে হযরত উসমানের বাড়িতে তুলা শুকাতে দেয়া হয়েছে। ঢেকে দেওয়া হয়েছে জাল দিয়ে। জালের নিচ হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছেন। লোকটির মনে অত্যন্ত বিরূপ হয়ে উঠল। ভাবলে এমন কৃপণও কি কিছু দান করতে পারে? তবু যেহেতু রাসূল তাকে তিনবার উসমান রাদিয়াল্লাহু এর কাছে পাঠিয়েছেন, তাই সে গিয়ে কিছু চাইল। হযরত উসমান ভাবলেন লোকটিকে কি দেওয়া যায়। যে লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন, তার চাইতে সাহায্য নেওয়ার যোগ্য আর কে হতে পারে? তখন দেখা গেল বেশ দূরে একটি সরু রেখা। রেখাটিকে একটি উটের কাফেলা বলেই মনে হলো। কিছুক্ষণ পর হযরত উসমান বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল সেটিই ফিরে এসেছে। হযরত উসমান তাকে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্য সম্ভার আছে সেটি সে নিতে পারে। লোকটি প্রথমে মনে করল যে হযরত উসমান তামাশা করছেন। কিছুক্ষণ কথাবার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না। সন্দিগ্ধ চিত্তে সে গেল কাফেলার নিকট। সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হলো। সেটি সে নিতে চাইল। কাফেলার পরিচালক অনুমতি দিল। কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সহজ নয়। সবগুলো উটই প্রথমটিকে অনুসরণ করল। কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল যে আস্তানায় ফিরে যাওয়ার পর উটটি দেয়া হবে। হযরত উসমানের নিকট খবর দেওয়া হলো যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি। খবর শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু বললেন, হয়তো আল্লাহর ইচ্ছে এই যে কাফেলার সবগুলো উটই লোকটি পাবে। অতঃপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলো উটই যেন লোকটিকে দেয়া হয়। লোকটি তো বিস্ময়ে অবাক। অত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব হলো? হতবাক হয়ে সে তার পূর্ববর্তী ৩ অভিজ্ঞতা জানালো এবং দুপ্রকার ব্যবহারের তাৎপর্য কি জানতে চাইল। হযরত উসমান রাদিয়াল্লাহু যে জবাব দিলেন তার সারমর্ম এই যে আল্লাহ বিশ্বের সমস্ত সম্পদের মালিক। মানুষ হলো তত্ত্বাবধানকারী বা পাহারাদার। সে শুধু আল্লাহর ইচ্ছা অনুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজের অপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে। মানুষের কাজ হলো আল্লাহর সম্পদ নিজের মর্জি মতো রক্ষণাবেক্ষণ করা। যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানকালে কোনো সম্পদের এক কণামাত্র বিনষ্ট হয়, তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয়, বরং এটি একটি বিরাট দায়িত্ব। শিক্ষা: মুমিনকে অবশ্যই দানশীল হতে হবে, কিন্তু সে কখনো অপচয়কারী
ও অপব্যয়কারী হতে পারবে না, কেননা অপচয়কারী ও অপব্যয়কারী শয়তানের ভাই। আল কুরআন। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে ঘটনাটি শেয়ার করে দিন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।